আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেসবুকে সহিংস ও উস্কানিমূলক কন্টেন্ট ঠেকাতে মেটাকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মেটার ভাইস প্রেসিডেন্ট সাইমন মিলনার সহ শীর্ষ ৩ কর্মকর্তার কাছে পাঠানো ওই চিঠিতে উস্কানি, ভুয়া তথ্য ও সহিংসতা ছড়ানো কন্টেন্ট দ্রুত শনাক্ত ও অপসারণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। বিস্তারিত সোহানাল রাজির রিপোর্টে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে এবার মেটার দ্বারস্থ হলো অন্তর্বর্তী সরকার। নির্বাচন আয়োজনে বাধা সৃষ্টি করতে পারে এমন সহিংস ও উস্কানিমূলক কন্টেন্টের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নিতে মেটাকে চিঠি পাঠিয়েছে সরকার। গেল শুক্রবার জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির পক্ষ থেকে এই চিঠি পাঠানো হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মেটার ভাইস প্রেসিডেন্ট সাইমন মিলনার সহ শীর্ষ ৩ কর্মকর্তার কাছে পাঠানো ওই চিঠিতে উস্কানি, ভুয়া তথ্য ও সহিংসতা ছড়ানো কন্টেন্ট দ্রুত শনাক্ত ও অপসারণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে বলে দৈনিক যুগান্তরের এক প্রতিবেদনে বলা হয়। ফেসবুকের মাধ্যমে সহিংসতা উস্কে দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বানচালের চেষ্টা চলছে বলেও উল্লেখ করা হয়েছে চিঠিতে। এতে আরও বলা হয়, বাংলাদেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় সহিংসতা উস্কে দেওয়ার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ফেসবুক সহ মেটার অন্যান্য প্ল্যাটফর্ম। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর পর গণমাধ্যমে হামলার ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরা হয়। সরকারের অভিযোগ, সহিংসতা ও উস্কানিমূলক কন্টেন্ট বন্ধে একাধিক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার অনুরোধ জানানো হলেও মেটা সময়মতো সহযোগিতা করেনি। বাংলাদেশ সংক্রান্ত কন্টেন্টে কমিউনিটি স্ট্যান্ডার্ড কঠোরভাবে প্রয়োগ, বাংলা ভাষায় কন্টেন্ট মডারেশন ও সেন্টিমেন্ট অ্যানালাইসিস জোরদার করা এবং 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত বাড়তি নজরদারি বজায় রাখতে মেটার প্রতি আহ্বান জানানো হয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ত্রাস ও সহিংসতার আহ্বান জানানো যে কোনো পোস্ট সরাসরি রিপোর্ট করা যাবে বলে জানিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি। শনিবার থেকে হোয়াটসঅ্যাপ ও ইমেলের মাধ্যমে সরাসরি অভিযোগ গ্রহণ শুরু করেছে সংস্থাটি। সোহানাল রাজি, NPB।